গোপালগঞ্জের সাম্প্রতিক এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা রাখা নিয়ে দুঃখও প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ আয়োজনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনাকে তিনি দুঃখজনক হিসেবে অভিহিত করে তিনি বলেন, যতটুকু তিনি দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে প্রত্যেককে নিরাপদে ফিরে আনতে সক্ষম হয়েছে। সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেককারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। তিনি আরও আশা প্রকাশ করেন, যারা এই সশস্ত্র হামলা চালিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে অস্ত্রশস্ত্র হামলা করেছে তারা গ্রেফতার হবে। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগের নৌকা প্রতীক রাখা নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক যে গণ অভ্যুত্থানের পর আবার এই জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না তা নিয়ে কথা বলতে হচ্ছে। এটা দুঃখজনক যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, ইভেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। তিনি আরও বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের এটা পুনর্বিবেচনা করা উচিত। তার মতে আওয়ামী লীগ যেই মার্কাটি ব্যবহার করে ৩ দফায় দেশের কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই মার্কাটি রাখাটা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত আমি মনে করি এবং অবশ্যই আমি অনুরোধ করব যে নির্বাচন কমিশন এটা পুনর্বিবেচনা করবে। আসিফ মাহমুদ মনে করেন, জুলাইয়ে যারা জীবন দিয়েছে এবং যাদের হত্যা করা হয়েছে তাদের দৃষ্টিকোণ থেকেও নৌকা প্রতীক রাখাটা অবিবেচনাপ্রসূত। তার এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে একটি নিষিদ্ধ দলের প্রতীক নিয়ে সরকারের একজন উপদেষ্টার এমন স্পষ্ট অবস্থান সবার মনোযোগ আকর্ষণ করেছে। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের এই মন্তব্য সম্পর্কে আপনার কি মতামত? জুলাই গণ অভ্যুত্থানের পর নৌকা প্রতীক রাখা উচিত কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের জাতীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক ও অর্থনীতিসহ গুরুত্বপূর্ণ সব বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।